চলুন যাওয়া যাক ৫,০০০ বছর আগে এক যুদ্ধক্ষেত্র। বিশাল মাঠ, চারিদিকে দুপক্ষের রথী মহারথীরা যে যার যুদ্ধাস্ত্র নিয়ে তৈরি। ঠিক যুদ্ধের আগের মুহূর্ত, প্রত্যেকের রথ, অশ্ব, অস্ত্রী, বর্ষা, তুষার, ত্রিশূল, যার যা আছে তীর ধনুক নিয়ে। ঠিক সেই সময় একজন মহাধনুর্ধর তৎকালীন তিনি তার সারথীকে বললেন যে, সারথী চলো, আমার রথটা ওই যুদ্ধক্ষেত্রে একদম মাঝখানে নিয়ে চলো, মানে সেন্টার পয়েন্টে, যাতে আমি সবাইকে দেখতে পাই যে কে কে যুদ্ধে আছেন, কি অস্ত্র নিয়ে আছে, সব কিছু অবলম্বন করতে পারি। যুদ্ধ তখনও শুরু হয়নি, যুদ্ধের একটা যে রণদন্দুবি বেজে ওঠেনি। তখন সে সারথি তাকে নিয়ে চললেন ঠিক যুদ্ধক্ষেত্রের কেন্দ্রে দাঁড় করানোর পর সেই মহারথী মহাধনুর্ধর তৎকালে ভাবি তিনি চারিদিক দেখে হঠাৎ তার মধ্যে একটা কি হলো, অত বড় একটা ধনুর্ধর, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, তার হাত থেকে ধনুক খসে পড়ছে। তিনি চট করে নতজানু হয়ে বসে পড়লেন রথের মধ্যে। সারথি জিজ্ঞেস করছে, কি হলো কি হলো সখা, মানে বন্ধু ছিল তার, সারথি কেমন সখা, কি হলো? বলল, সখা আমি আর যুদ্ধ করব। তিনি এত অস্থির হয়ে পড়েছেন যে তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এত ঘাম হচ্ছে যে মনে হচ্ছে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তখন তাকে সান্ত্বনা দিতে বললেন, তুমি শান্ত হও, বলো বলো কি হয়েছে। না না না, আমি আর যুদ্ধ করবো না। তার চোখ ফেটে কান্না চলে আসছে। আরে কাকে দেখছি আমি, এদিকে আমার কাকা, এদিকে আমার ভাই, এদিকে আমার বন্ধু, বড় বড় মহারথী, তারা সব আমার পরিচিত, দুপক্ষে ছড়িয়ে আছে। এই যুদ্ধ হলে তো মহা অনর্থ হবে, সব ধ্বংস হয়ে যাবে। কার বিরুদ্ধে আমি যুদ্ধ করছি, কার সঙ্গে যুদ্ধ করছি, শেষ হয়ে যাব তো। নমস্কার, আসুন আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় অত্যন্ত পরিচিত একটি শব্দ, একটা অ্যাবস্ট্রাক্ট একটা শব্দ, ইমোশন, বাংলায় যাকে বলি আবেগ। যে যুদ্ধের গল্প দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই যুদ্ধে সারথি ছিলেন কৃষ্ণ, আর সে মহাধনুর্ধর বীর ছিলেন বীরশ্রেষ্ঠ অর্জুন। অর্জুন এত আবেগপ্লুত হয়ে পড়লেন যে সেই আবেগে ভেসে গিয়ে কর্তব্য কি, অকর্তব্য কি, যুদ্ধ কেন প্রয়োজন, কেন অপ্রয়োজন, সব ভুলে গেলেন। কারণ তার আবেগ তাকে একদম শেষ পর্যায়ে নিয়ে গেছে, মানে ইনফিনিট ইমোশনের যে একটা পর্যায়ে। তা এই যে আবেগ, কৃষ্ণ, তার সারথি কৃষ্ণ তাকে সেই আবেগ থেকে ফিরিয়ে এনেছিলেন। আমরা সবাই জানি কিভাবে ফিরিয়ে এনেছিলেন, কিভাবে তার কর্তব্য করছিলেন, সেটা অন্য বিষয়। তো আজকের আমাদের বিষয় যে আবেগ, এই আবেগ কি? এই আবেগ হলো মনের অদৃশ্য ভাষা। আমরা সবাই জানি, আমরা অসংখ্য ঘটনা দেখি ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, চারিদিকে। আর কিছু কিছু ভেতর থেকে আমাদের পুরনো অভিজ্ঞতাও কাজ করে। তার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার বশে আমরা কখনো রাগি, কখনো হাসি, কখনো দুঃখ পাই, কখনো প্রচণ্ড ক্রুদ্ধ হই, কখনো ঈর্ষা হয়। এই সমস্ত কিছু হচ্ছে আমাদের আবেগের বহিঃপ্রকাশ। এই আবেগকে কিন্তু দুভাগে ভাগ করা যায়, আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে পজিটিভ, ইতিবাচক, আর একটা হচ্ছে নেগেটিভ, নেতিবাচক। এর আগে আমরা যে গল্পটি আপনাদের কাছে করলাম কৃষ্ণ অর্জুনের, সেখানে অর্জুনের যে আবেগটা ছিল সেটা নেতিবাচক, হতাশা। নেতিবাচক আবেগ থেকে হতাশা জন্ম নেয়, সেই হতাশা থেকে আরো মানুষ ডুবে যায়। ইংরেজিতে যেটা কথাটা খুব ভালো কথা, বাংলায় অতটা হয়তো তাই অর্থ হয় না, ডিপ্রেশন। এমনকি মানুষ আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়। এটি হলো নেগেটিভ আবেগ।
এই নেগেটিভ আবেগ অর্জুনকে কোনো একটা বীর ধনুর্ধর ক্ষত্রিয় তার ধর্ম থেকে বিচ্যুত করে কোথায় নিয়ে গেছিল। আরেকটি হচ্ছে পজিটিভ আবেগ। পজিটিভ আবেগ কি করে? পজিটিভ আবেগ যেটি ইতিবাচক, সেটি কিন্তু আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে, ব্যক্তিগত হোক, সামাজিক হোক, পারিবারিক হোক আর রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, আমাদের একদম সাফল্যের চূড়ার দিকে অগ্রগামী করে। মানুষ অবশ্যই আবেগ সর্বস্ব। আবেগহীন কখনো মানুষ হয় না। মানুষের আবেগ লাগবেই, কিন্তু আমাদের ভাবতে হবে যে আবেগ, আমরা কোন আবেগের শিকার হব, ইতিবাচক না নেতিবাচক। অথবা ইতিবাচক আমাদের আবেগ আমাদের কি কি ভালো করতে পারে আমরা তো বুঝলাম। ইতিবাচক আবেগ আমাদের সাফল্যকে বিরাট পর্যায়ে নিয়ে যেতে পারে। একটি উদাহরণ দিই, মাত্র কয়েক বছর আগে, মানে এটা 2025 সাল, 2020 সালে একটি ভয়ঙ্কর অতিমারিতে সারা বিশ্ব ত্রস্ত। এমন পর্যায়ে অতিমারি চলে গিয়েছিল, আমাদের সবারই অভিজ্ঞতা আছে, যে মানুষে মানুষে যে যোগাযোগ, সেই যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিল। লকডাউন হয়ে গেছিল, নিজেদেরকে আমরা ঘরের মধ্যে গুটিয়ে নিয়েছিলাম। আমরা সবচেয়ে বড় কথা, মানসিকভাবে আমরা বিধ্বস্ত হয়ে যাচ্ছিলাম। আর যে লাইফ আমরা লিড করি, যে নর্মাল লাইফ, সেই লাইফ থেকে আমরা সম্পূর্ণ বিপরীত দিকে চলে আসছি। কিন্তু তার মধ্যেও সেই গভীর অতিমারি থেকে আমরা উঠে দাঁড়িয়েছি। কেন? আমাদের একটু প্রশ্ন করতে ইচ্ছা করে। বেশি দিন আগে ঘটনা না, আমরা কখনো বিশ্লেষণ করে দেখেছি? এই বিশ্লেষণ করতে হবে। তার মূলে ছিল কি? আবেগ। কোন আবেগ? না, পজিটিভ আবেগ। নেতিবাচক আবেগ তো ছিলই, এই মরে যাবো, এই অসুস্থ হয়ে যাবে, সব তো ছিলই। কিন্তু আমাদের বাঁচিয়েছে, আমাদের উত্তরণের পথ দেখিয়েছি পজিটিভ আবেগ। আমরা নিজেদেরকে ঘরের মধ্যে বদ্ধ করেছি, কিন্তু বদ্ধ করেও আমরা ডিস্টেন্স মেনটেন করেছি, নিজেদেরকে বাঁচাতে চেষ্টা করেছি। কিন্তু একটা খুব সুন্দর কথা ইংরেজিতে আছে, লিভ অ্যান্ড লেট লিভ, মানে নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও। আমরা তখন শুধু নিজেই বাঁচা না, তখন কোভিডের প্রথম ধাক্কাটা সামলে আমরা ভাবতে আরম্ভ করলাম যে কী করে অপরকে নিয়ে বাঁচা যায়। তা ওই রকম একটা বিপদসংকুল পরিস্থিতির মধ্যে আমরা কি করেছি? আমরা এক হয়েছি, আমরা পাড়ায় পাড়ায় এক হয়েছি, আমরা গ্রামে গ্রামে এক হয়েছি, আমরা শহরে এক হয়েছি। আমরা ওর মধ্যেও আমরা নিজেদের জীবনকে তুচ্ছ করে, নিজেদেরকে বাঁচিয়েও অপরকে বাঁচাবার মন্ত্র আমরা শিখেছি। আমরা দরিদ্রতর মানুষদের ত্রাণ দিয়েছি। আমরা কখনো কোনোদিন 5 জনে একসঙ্গে কোনো কাজ করিনি। এই কোভিড অতিমারি আমাদের শিখিয়েছে, একটা পজিটিভ আবেগ আমাদের মধ্যে সঞ্চয় করেছে, আর আমরা অপরের জন্য কাজ করেছি। আমরা বহু কাজ সবার জন্য করেছি বিভিন্নভাবে। কেউ সেবা করেছেন, কেউ অর্থ দিয়েছেন, কেউ হসপিটালে নিয়ে গেছেন। এমনকি যাদের এমার্জেন্সি সার্ভিসে যারা ছিলেন, সে ডাক্তার হোক, পুলিশ হোক, কি সরকারি অফিসার হোক বা ট্রেন চালক হোক, তারা কিন্তু ওই পজিটিভ আবেগের উপর ভিত্তি করে নিজের কাজ করেছেন। শুধু কর্তব্যবোধে নয়, শুধুমাত্র মাইনে পাওয়ার জন্য নয়, অনেকে তাদের প্রাণও গেছে। তো এই পজিটিভ আবেগ কিন্তু এই কোভিড অতিমারি থেকে আমাদের বাঁচিয়েছে। সেই প্রথম আমরা নতুন করে শিখলাম যে নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। এবং অপরকে বাঁচার জন্যে মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দ কিন্তু আমাদের এই যে পজিটিভ আবেগ বা ইতিবাচক আবেগ আমাদেরকে একটা নতুন জীবন, নিউ নর্মাল বলে কথাটা তখন খুব চালু হয়েছিল, নতুন জীবন কিন্তু দান করেছে। এটা 5 বছর আগের কথা। আর ঠিক সেই সময় নেগেটিভ আবেগেও কাজ করেছে। বহু লোক যারা হঠাৎ তাদের একটা আশাহীনতার মধ্যে চলে যাচ্ছেন, একটা নতুন রোগ, নতুন ভয় পাচ্ছেন। এই ভয়টা হচ্ছে কিন্তু নেগেটিভ আবেগ। এবং এই নেগেটিভ আবেগ থেকে বহু লোক কিন্তু রোগ বাদ দিয়েও অনেক লোক প্রাণ হারিয়েছেন দুর্ভাগ্যভাবে। সেজন্য ওটাও আমাদের একটা বড় শিক্ষা দিয়েছে কোভিড, যে পজিটিভ আবেগ সব সময় আমাদেরকে নতুন জীবনে নতুন আশার দিকে নিয়ে যায়। এবার আমাদের ব্যক্তিগতভাবে আসুন।
ধরুন আমরা কেরিয়ার করতে চাই, আমরা একটি সরকারি চাকরির ইউপিএসসি পরীক্ষা সিভিল সার্ভিসে ক্র্যাক করতে চাই। অনেকেরই স্বপ্ন থাকে, আশা থাকে, স্বাভাবিক ব্যাপার। আমরা পড়াশোনা করছি, আমাদের কাছে বইপত্র আছে, প্রশ্নপত্র পেয়েছি, অনলাইনে আমরা ক্লাস করছি, কেউ অফলাইনে ক্লাস করছে, বহু কোচিং আছে, সব কিছু সমস্ত সাধন মানে সমস্ত আমাদের যে যন্ত্র বলুন অস্ত্র বলুন সব আমাদের কাছে আছে, আমাদের বুদ্ধিবৃত্তি আছে। আমরা কেউ 6 ঘন্টা পড়ছি, কেউ 8 ঘন্টা, কেউ 12 ঘন্টা পড়ে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও একটি জিনিস কিন্তু আমাদের প্রয়োজন, ওই সাকসেস দিকে যেতে গেলে, ক্র্যাক করতে গেলে, ইউপিএসসি সিভিল সার্ভিস ক্র্যাক করতে গেলে একটি জিনিস, সেটি কি বলুন? সেটি হচ্ছে পজিটিভ আবেগ, ইতিবাচক আবেগ। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও আমাদের যদি ইতিবাচক আবেগ থাকে, ইমোশনস থাকে, যে আমাদের ওই সাকসেসটা করায়ত্ত করতে হবে, তাহলে কিন্তু আমি ওই ক্র্যাকটা করতে পারবো। এবং যাদের যাদের ইতিবাচক আবেগ আছে, যারা ক্র্যাক করেছেন, তাদের ইন্টারভিউ যারা দেখেছেন বা যাদের সঙ্গে যদি কথা বলার সুযোগ হয় কারো, দেখবেন যে তাদের প্রত্যেকের মধ্যে এই সমস্ত কিছু টেকনিক্যালিটিস বা কৌশল বা প্রকৌশল পড়াশোনা সব বাদ দিয়ে ইতিবাচক আবেগ একটা ভীষণভাবে কাজ করে সাফল্যের চূড়ায় ওঠার জন্য। দৈনন্দিন কাজে দেখুন, আমরা যদি কোনো কাজ আমরা করবো বলে থাকি, ধরে নিন পাড়া একটা দুর্গাপুজো, খুব সাধারণ ব্যাপার। দুর্গাপুজো একটা সবাই আমরা জানি কিভাবে পাড়ায় হয়, সব পাড়ায় হয়। কিন্তু সেই সাকসেস করতে দুর্গাপুজো সাকসেস একটা বিশাল ব্যাপার, মানে এ আর কি ব্যাপারে তো হয় না। সেই দুর্গাপুজোর ক্লাবের কিছু লোক যারা মূল কোর কমিটি, যারা যাদের উপরে দায়িত্ব থাকে, তাদের মধ্যে কিন্তু একটা ইতিবাচক আবেগ কাজ করে। হ্যাঁ, এই পুজোটা আমাদের বড় করতে হবে, এই থিম করতে হবে, কি পুজো বড় করতে হবে, কি সাজাতে হবে, সেই ইতিবাচক আবেগ কিন্তু তাদের নিয়ে যায়। সব টাকা আছে, পয়সা আছে, লোক আছে, সব কিছু আছে, কিন্তু ইতিবাচক আবেগ যদি আপনার না থাকে, আপনি কখনোই ওই যে জায়গায় পৌঁছতে চান, মানে বলে না আমার 100% আমি দিয়ে দিচ্ছি, এই 100% যে দিয়ে দিচ্ছি এই বলাটা তখন সার্থক হয় যখন আমাদের মধ্যে ইতিবাচক আবেগ কাজ করে, নিয়ে যায় ওই স্তরে। আর একটা কথা বলছি, বহু সময় কিন্তু এই নেতিবাচক আবেগও মোড় ঘুরিয়ে দেওয়া যায়। কিভাবে মোড় ঘুরিয়ে দেওয়াটা কিন্তু খুব বড় ব্যাপার। ধরুন কারো আত্মীয় বিয়ে করেছে, আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো এই দুঃসময় বা এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। তখন কেউ কাঁদলে আমরা কি বলি সাধারণভাবে? না বাবা কেঁদো না, না না কান্নাকাটি এখন না, কান্নাকাটি না, শক্ত হতে হবে, হতে হবে। তা আমরা ওই যে কান্নাকাটিটা নেতিবাচক আগে, আমরা জানি কান্নাকাটি, দুঃখ, হতাশা এগুলো সব নেতিবাচক। কিন্তু আমরা যদি সাপ্রেস করি, মানে দমন করি, জোর করে দমন করতে চাই আবেগটাকে, ইতিবাচক বা নেতিবাচক যে কোনো আবেগ জোর করে যদি দমন করতে চাই, তাহলে ফল ঠিক তার উল্টো হয়। যে কাঁদতে চায় আত্মীয় বিয়োগের পর, তাকে যদি আমরা তার দুঃখ প্রকাশ করার একটা জায়গা, স্পেস আমরা না দিই, তাহলে কি হবে? তার ভেতরে একটা চাপা দুঃখ থাকবে, আর সেই দুঃখ থেকে তার সব রকম রোগ, বিভিন্ন রকম রোগ হয়ে, এমনকি হার্ট পর্যন্ত হয়ে যায়। সেটা কি করতে হয়? তাকে কাঁদতে দিতে হয়। কাঁদলে সে হালকা হয়। হালকা হলে দেখা যায়, আমি নিজের উদাহরণ আছে আমার জীবনে, কি এরকম একজন সে তাই কাঁদতে বারণ করছে, সে কাঁদতে পারছে না। তো ফোনে যখন তাকে বললাম, হ্যাঁ তোমার এই ভয়ঙ্কর ঘটনা, খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তুমি কাঁদো, কেঁদে হালকা হও। সে ঝরঝর করে কেঁদে ফেললো এবং তারপরে বলল, হ্যাঁ আপনার কথায় আমি একটু শান্তি পেয়েছি। এই যে আবেগকে মোড় ঘুরিয়ে দেওয়া, এটা নিজে পারা যায় না, এটা কিন্তু তার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যারা দেখছেন যে আবেগে একটা খারাপ কাজ করছে, মানে একটা অন্যরকম কাজ করছে, সেই সময় কিন্তু আবেগটাকে মোড় ঘুরিয়ে দিতে হবে। এজন্য নেতিবাচক আবেগ যখন আসবে, তখন সেটার সঙ্গে সেটাকে শেয়ার করতে হবে। এক হয় নিজে শেয়ার করতে হবে, নয় তার আত্মীয় পরিজনরা তারা তার সঙ্গে শেয়ার করবে। কারণ নেতিবাচক আবেগ একটা ভয়ঙ্কর জায়গায় মানুষকে নিয়ে যায়। সুইসাইডের কথা আমরা পড়ি, বিভিন্ন মনস্তত্ত্ব প্রচুর আলোচনা করে, নানা রকম দিক আছে, কিন্তু তার সবচেয়ে একটা বড় দিক হচ্ছে নেতিবাচক আবেগ। এবং সেই নেতিবাচক আবেগ যে শেয়ার করা, অংশ নেওয়া,
কেন হচ্ছে তার মনটা না খোলা। অর্থাৎ নেতিবাচক আবেগকেও কিন্তু ঘুরিয়ে দেওয়া যায় ইতিবাচক আবেগ। একটা ব্যর্থতা থেকে যে আশাহত আসে সেটাকে ঘুরিয়ে দেওয়া যায় যে তুমি হ্যাঁ পারবে। এই যে পারবে, এই যে ইতিবাচক আবেগে ঘুরিয়ে দেওয়া, এটা কিন্তু একটা বিশাল কাজ। এই কাজটা কিন্তু আমরা করতে পারি। আরেকটি গবেষণার প্রমাণ হয়েছে, দেখা গেছে যে আমাদের যে কোনো আবেগ, সে রাগ হোক, দুঃখ হোক, হতাশা হোক, ঈর্ষা হোক, আনন্দ হোক, উচ্ছ্বাস হোক, সব কিছু আমাদের 90 সেকেন্ড স্থায়ী থাকে। তারপরে আমরা ইচ্ছা করলে ওটা থেকে বেরিয়ে আসতে পারি, অথবা ইচ্ছা করলে আমরা ওটা নিয়েই ভুগতে পারি, ওইটা নিয়েই ভাবতে পারি। তা আমাদের সব সময় চেষ্টা থাকবে, যদি নেতিবাচক আবেগ হয় ঠিক 90 সেকেন্ড পরে আমাদের একটু ভাবতে হবে, একটু পজ দিতে হবে, একটু থামতে হবে। তাহলে আমরা কি করব, যে নেতিবাচক প্রচণ্ড রাগ হয়ে যাক, কি প্রচণ্ড দুঃখ হোক, প্রচণ্ড হতাশ হোক, সেটা থেকে বেরিয়ে আসতে পারবো। আর যদি ইতিবাচক আবেগ হয় তাহলে সেটা নিয়ে আমরা আরও অনেক দূর এগোতে পারবো। তাহলে কিন্তু আমাদের এই যে আবেগকে বিশ্লেষণ করে এবং তার থেকে পথ করে নেওয়া, এই যে উপায়, এই যে মানে কৌশল বলুন, এই যে পথ খুঁজে পাওয়া, এটা কিন্তু আমাদের সফল হবে। আমরা আরেকটি কথা বলতে চাই আজকে, যে আবেগের যে আবেগ তাড়িত হয়ে অনেক সময় আমরা কি করি না, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। ইতিবাচক আবেগ অনেক সময় খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, খুব হই হুল্লোড় হচ্ছে, আমরা এত বেশি মানে উদ্বেল হয়ে যাই, সেই উদ্বেলের সময় উদ্বেল হয়ে যায় যে ইতিবাচক আবেগও অনেক সময় আমাদের নেতিবাচক কাজে প্ররোচিত করে। প্রচণ্ড উদ্দাম স্বরে গান হচ্ছে, খুব জোরে একদম অনেকের ক্ষতি হচ্ছে, সেটা আমরা কিন্তু খেয়াল করি। খুব জোরে ফাংশন হচ্ছে, কি খুব জোরে বিসর্জনের শোভাযাত্রা হচ্ছে, কি আমি খুব জোরে জোরে গান নিজেই শুনছি, হয়তো রেকর্ড চালিয়ে দিলাম, এটা আমার আনন্দের উৎস। কিন্তু আমার আনন্দ যেন অপরের নিরানন্দ কারণ না হয় বা অপরের অসুবিধার কারণ না হয়, সেইটাকে নিয়ন্ত্রণ করতে পারা কিন্তু একটা বড় শিক্ষা। যে ইতিবাচক আবেগও কিন্তু অনেক সময় নেতিবাচক কাজ তৈরি করতে পারে। এই ইতিবাচক আবেগকেও সঠিক পথে পরিচালনা করা, সেটাও কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব। এটা সম্পূর্ণ কিন্তু আমাদের নিজেদের বুদ্ধি, নিজেদের বিবেক, তার উপর নির্ভর করে যে আমরা আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করব। ইতিবাচক আবেগ তারও খারাপ দিক শুনলেন আপনারা, নেতিবাচক আবেগ তো খারাপ আছে, কিন্তু নেতিবাচক আবেগকেও কিভাবে ঘুরিয়ে দেওয়া যায় সেটাও আপনাদের কাছে আজকে এই আবেগ নিয়ে যে দু চারটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটি আমি মনে করতে পারি যে আপনাদের কাছে এটি একটা ভালো পাওনা, এবং আশা করছি এই নিয়ে আগামী দিনে আবার এই আবেগ নিয়ে আরও কিছু কথা বলার ইচ্ছা রইল। নমস্কার।